জাস্ট আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। মুস্তাফিজ ওয়ান ফায়ার, জাস্ট রেকর্ড করে দিল। মুস্তাফিজ এবারে আইপিএলে দল পেয়েছেন কলকাতার। মুস্তাফিজ এবার আইপিএল মাতাবেন কলকাতার হয়ে। সবচাইতে মজার বিষয়টা হচ্ছে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে কিনে ফেলছে কিন্তু কলকাতা। কলকাতার শুরু থেকে প্ল্যান ছিল, যেহেতু কলকাতার 9টা প্লেয়ার ঘাটতি ছিল, সেখানে মুস্তাফিজকে কলকাতা কিন্তু ভিড়াইছে। আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম মুস্তাফিজকে নিয়ে, যে মুস্তাফিজকে নিয়ে এবার কারাকারি শুরু হয়েছে আইপিএলে। সেটাই কিন্তু ঘটছে। চেন্নাই এবং দিল্লি তারা যেভাবে বেট শুরু করছে, মুস্তাফিজকে একবারে আউলাই দিয়েছে। মুস্তাফিজকে নিয়ে তারা কারাকারি শুরু করে দিয়েছে এবং মুস্তাফিজ শেষ পর্যন্ত আমাদের পাশে কলকাতায় কিন্তু এবার চলে গেল। বিসিবির উচিত মুস্তাফিজকে এনওসি দেওয়া এবং মুস্তাফিজ আইপিএল খেললে তার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে এবং পাতিরানা মুস্তাফিজের ট্রেন। জাস্ট এটা আমি বলতেছিলাম আমার এক বড় ভাইকে যে ভাই পাতিরানা মুস্তাফিজের বন্ধু, সেও কলকাতায় গেল এবং মুস্তাফিজও কিন্তু কলকাতায় ডাক পেল। পাতিরানা 18 কোটি টাকা দিয়ে ফিরাইছে টিম কলকাতা। এবং আমি একটা জিনিসে বিশ্বাস করি যে মুস্তাফিজকে যদি আগে যদি অকশনে যদি তুলতো, তাহলে কিন্তু পাতিরানার কাছাকাছি কিন্তু মুস্তাফিজই কিন্তু বিক্রি হইতো। আপনি একটা জিনিস দেখেন, শেষ বেলায় আসিয়া ফ্রাঞ্চাইজিগুলোর কিন্তু টাকার পরিমাণ খুবই কম ছিল। টাকার পরিমাণ কম থাকার কারণে মুস্তাফিজকে কিন্তু অনেক কম টাকায় কিন্তু এবার পেয়ে গেলেন কলকাতায়। কিন্তু যদিও এটা আপনার আমার কাছে কম মনে হচ্ছে, কিন্তু অতটাও কম না। বাংলাদেশি মাশরাফির পর, ওই যে মাশরাফি ভাই সম্ভবত 2009 সালে না কত সালে মেবি সে 6 কোটির কাছাকাছি ছিল, কলকাতার হয়েই কিন্তু খেলছে। এবং মুস্তাফিজ তার যে স্লো ডেলিভারি, তার যে ডেড ওভারে বল ডট দেয়, সবগুলা মিলিয়ে সে ভালো পারফর্মে আছে। এবং 9 কোটি টাকা আমাদের হিসেবে খুবই কম ছিল, কারণ মুস্তাফিজ ভাই যদি আগে যদি অকশনে ডাক পেত, তাহলে কিন্তু 15 কোটির কাছাকাছি চলে যেত। যাই হোক, আমাদের কাছে অনেক বড় কিছু। 9 কোটি টাকা 9 কোটি 20 লক্ষ রুপিতে মুস্তাফিজকে কিনছে কলকাতা। জাস্ট অবিশ্বাস্যকর এটা, জাস্ট অবিশ্বাস্যকর। আজকে 16ই ডিসেম্বর, তো বিজয় দিবস বাংলাদেশের। এই যে বিজয়ের একটা উল্লাস, পাশাপাশি মুস্তাফিজ ভাই কিন্তু টিম পেয়ে ফেলছে কলকাতার। মুস্তাফিজ ভাই বাংলাদেশের গর্ব, জাস্ট ইতিহাসে নাম লেখাইল যে বাংলাদেশের সর্বোচ্চ আইপিএল নিলামে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজ, যে সর্বোচ্চ টাকায় যে সর্বোচ্চ নিলামে হচ্ছে 9 কোটি 20 লক্ষ রুপিতে। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিওতে, আবার বলতেছি যে মুস্তাফিজকে নিয়ে আইপিএলে কারাকারি শুরু হয়েছে। দলগুলা সবাই মুস্তাফিজকে নিতে আগ্রহী, কারাঙ্গারি কিন্তু শুরু হয়েছে। কারণ লাস্ট সিজনে দেখেন মুস্তাফিজ 3টা ম্যাচ খেলে 4টা 5টা মেবি উইকেট নিয়েছে এবং যেভাবে স্লো বল করছে ডেড ওভারে, মুস্তাফিজকে টিমগুলা কারাকারি শুরু করে দিয়েছে। ওই লাস্ট আইপিএলটা মুস্তাফিজ যেভাবে খেলছে, ওইটার প্রেক্ষিতে কিন্তু মুস্তাফিজকে নিয়ে কারাকারি শুরু হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, ইন্ডিয়া ক্রিকেট প্রেমী যারা আছে, আমাদেরকে নিয়ে তারা অনেকভাবে ট্রোল করে, বাট নো ওয়ে, তারা করুক, সমস্যা নেই। কিন্তু দিন শেষে আমাদের মুস্তাফিজ জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। খুশিতে আত্মহারা আমরা। জাস্ট মুস্তাফিজ কিন্তু ফাটাই দিছে, জাস্ট আনবিলিভেবল। মুস্তাফিজ ওয়ান ফায়ার। কেকেআর শাহরুখ খানের টিমে দল পেল। শাহরুখ খান আগেই পরামর্শ দিয়ে রাখছে যে মুস্তাফিজকে এবার আমাদের লাগবে। আর মুস্তাফিজ আমাদের পাশেই কলকাতা, তো কলকাতার হয়ে এবার মাতাবেন মুস্তাফিজ আইপিএল।
মুস্তাফিজের জন্য শুভকামনা। আমরা চাই বাংলাদেশি প্লেয়ার যেহেতু মুস্তাফিজই খেলতে যাবে, হয়তো আর কোনো বাদ-বাকি প্লেয়ারকে নেবে না, কারণ বাংলাদেশে অতটা বাকি প্লেয়ারদের ফর্ম নেই। মুস্তাফিজ হয়তো পুরো সিজন খেলবে। মুস্তাফিজ আমরা চাই যে ভালো বোলিং করুক, কলকাতা হয়ে ভালো লড়াই করুক, কলকাতা টিমের হয়ে দুর্দান্ত বোলিং করুক। এবং কলকাতার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা কোনটা আপনি জানেন? যে তারা আগেই প্ল্যান পরিকল্পনা করে রাখছে পাতি রানা এবং মুস্তাফিজকে তাদের দলেই লাগবে। আপনি একটা জিনিস দেখেন, চেন্নাই এবং দিল্লি তারা কিভাবে বিট করতেছে, সেই বিট কেড়ে নিল টিম কলকাতা। 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে টিমে ভিড়ালো কলকাতা। জাস্ট আনবিলিয়েবল, জাস্ট আনবিলিয়েবল। বাংলাদেশের মানুষদের জন্য সুখের দিন আজকে। আমি মনে করি পুরা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য সুখের দিন। মুস্তাফিজ এভাবে এত কোটি টাকাতে বিক্রি হবে আমি ভাবছিলাম কি, কখনো ভাবি নাই। যদিও আমি ভাবছি সর্বোচ্চ 3, আমি ভাবছি ওই যে আশিন তার পার্সোনাল ভাবে ইউটিউব চ্যানেলে যে আইপিএল এর নিলামটা করছিল, মুস্তাফিজ 3,20,00,000 রুপিতে বিক্রি হবেন, তার এটা ভবিষ্যৎ ছিল। কিন্তু সেটাকে ছড়িয়ে গেল, সেটাকে ছড়িয়ে মুস্তাফিজ 9,20,00,000 টাকা রুপিতে কলকাতার এবার খেলবেন। ভাবা যায়, চিন্তা করা যায়। মুস্তাফিজ আওলাই দিছে সবকিছু, একদম পুরা আওলাই দিছে। মুস্তাফিজ পুরা আওলাই দিছে। মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। বাংলাদেশে একমাত্র প্লেয়ার আইপিএল এরা কন্টিনিউ করবেন এবং মুস্তাফিজ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যে কলকাতাকে এবার কাপ নেওয়ার। কলকাতা ভালো টিম, কলকাতার বরাবরই ভালো খেলে আসে। লাস্ট সিজনটা তারা অনেক বাজে, শেষ বেলা এসে ভরাডুবি ছিল, কিন্তু আমরা চাই মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করুক এবং মুস্তাফিজ পাতি রানা তারা কলকাতার হয়ে আওলাই দিবে, এটা আমি বিশ্বাস করি। মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।